বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা সুপারহিরো কাপলসকে র্যাঙ্ক করতে চলেছি। মার্বেল এবং ডিসি ইউনিভার্সের মধ্যে অনেক সুপারহিরোই কাপলস হয়ে থাকে, যার মধ্যে অনেক কাপলই অনেকটাই বেশি পরিমাণে ওভার পাওয়ার হয়ে থাকে, যেমন ওয়ান্ডাভিশন। এমনকি আবার কিছু কাপল রয়েছে যারা অতটা বেশি পরিমাণে পাওয়ারফুল তো নয়, কিন্তু এরপরেও তারা কাহিনীকে অনেকটাই বেশি পরিমাণে ইম্প্যাক্টফুল বানিয়ে দেয়। যেমন ইনফিনিটি ওয়ার এবং এন্ড গেমের মধ্যে স্টার-লর্ড এবং গামোরা রিলেশনশিপকে কতটা বেশি পরিমাণে ইম্প্যাক্টফুল দেখানো হয়েছিল। এই জন্যই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা সব থেকে পাওয়ারফুল 10টি সুপারহিরো কাপলকে র্যাঙ্ক করব, এবং এই র্যাঙ্কিং ভিডিওটি পুরোপুরি ভাবে মুভি অনুসারেই হতে চলেছে। অর্থাৎ আমরা এই ভিডিওর মধ্যে সেই সমস্ত কাপলগুলোকেই নিয়েছি যাদেরকে আমরা এখনো পর্যন্ত লাইভ অ্যাকশন মুভির মধ্যে দেখতে পেয়েছিলাম। বন্ধুরা আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা ভিডিওটিকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। নাম্বার 10, স্টার-লর্ড এন্ড গামোরা। স্টার-লর্ড এবং গামোরা মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের সবথেকে পাওয়ারফুল কাপলদের মধ্যেও একজন, যেখানে গামোরা হলো থ্যানোসের মেয়ে, যাকে ইউনিভার্সের সবথেকে ভয়ঙ্কর ওমেনও বলা হয়, এমনকি সে সবথেকে বেস্ট ফাইটারও। অন্যদিকে যদি আমরা স্টার-লর্ডের সম্বন্ধে কথা বলি তাহলে স্টার-লর্ডকে র্যাভেজাররা ট্রেনিং দিয়েছিল, এমনকি সে গার্ডিয়ান অফ গ্যালাক্সির লিডারও। এছাড়াও স্টার-লর্ড হলো হাফ সিলেস্টিয়াল। এমনকি কমিক হোক বা মুভি, এই দুটো কাপল স্টোরিকে অনেকটাই বেশি পরিমাণে ইম্প্যাক্টফুল বানিয়ে দেয়। আপনারা যদি ইনফিনিটি ওয়ার এবং এন্ড গেমেরও এক্সাম্পলকে দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন থ্যানোস গামোরাকে মেরে দিয়েছিল, এবং যখন এটিকে স্টার-লর্ড জানতে পেরে যায় তখন সে রেগে গিয়ে যেই কাজটিকে করেছিল তার জন্য অ্যাভেঞ্জাররা টাইটান গয়ের মধ্যে থ্যানোসকে হারাতে পারেনি। নাম্বার 9 রয়েছে আমাদের কাছে ব্যাটম্যান এবং ক্যাটওম্যান, এবং এই কাপলটি সব থেকে ইন্টারেস্টিং এই জন্যই কারণ ব্যাটম্যান হলো এমন একটি ক্যারেক্টার যে ক্রিমিনাল এবং ফাইটারদের সাথে সে সবসময় লড়াই করেই থাকে, কিন্তু এরপরে সে আগে গিয়ে একটি ক্রিমিনালকে ভালোবেসে ফেলে যার নাম হলো ক্যাটওম্যান। এমনকি ব্যাটম্যানের বেশিরভাগ ইম্পর্টেন্ট স্টোরির মধ্যেই আমরা এই দুটো ক্যারেক্টারকে একসাথেও দেখতে পেয়েছিলাম, এমনকি তারা অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল কাপল, যাকে আমরা দ্য ব্যাটম্যান মুভির মধ্যেও দেখতে পেয়ে গিয়েছিলাম। এমনকি কমিকের মধ্যে এই দুটো ক্যারেক্টার একসাথে এসে সুপারম্যানের বিরুদ্ধে লড়াই করেছিল, এমনকি তাদের দুজনকে আমরা দ্য ডার্ক নাইট রাইজেসের মধ্যেও দেখতে পেয়েছিলাম। এমনকি আমরা 2022-এ আসা দ্য ব্যাটম্যান মুভির মধ্যেও ব্যাটম্যান এবং ক্যাটওম্যানের খুবই ভালো কেমিস্ট্রিকেও দেখতে পেয়ে গিয়েছিলাম, এমনকি তারা ইল্ডার এবং পেঙ্গুইনের মতো পাওয়ারফুল ভিলেনের সাথেও লড়াই করেছিল। বন্ধুরা ব্যাটম্যান এবং ক্যাটওম্যানের সব থেকে ইন্টারেস্টিং কথা হলো এই যে ব্যাটম্যান হলো এমন একটি ক্যারেক্টার যে কাউকেও কখনো বিশ্বাস করে না, এমনকি অনেক জাস্টিস লিগের মেম্বাররাও ব্যাটম্যান কোথায় থাকে সেটিকেও তারা জানে না, কিন্তু একটি ক্রিমিনাল হওয়ার পরেও ক্যাটওম্যান ব্যাটম্যানের সমস্ত লোকেশনকেই জানে, এবং সে যে কোনো পরিস্থিতির মধ্যে ব্যাটম্যানের সাথে এসে দেখাও করতে পারে। নাম্বার 8, অ্যান্টম্যান অ্যান্ড ওয়াস্প। নাম্বার 8-এ রয়েছে আমাদের কাছে অ্যান্টম্যান এবং ওয়াস্প। স্কটল্যান্ড, যাকে হ্যাংপিং নিজেই বেছে নিয়েছিল, এবং হোপ, যে আসলে হ্যাংপিং এর মেয়ে, তাদের ট্রেনিং একেবারে একসাথেই হয়েছিল, এবং এরপরে তাদের মধ্যে ফ্রেন্ডশিপও হয়ে যায়, এবং আগে গিয়ে এই ফ্রেন্ডশিপ রিলেশনশিপে পরিবর্তন হয়ে যায়, এবং এই কোয়ান্টাম কাপল আপনাদের চিন্তার থেকেও অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল। আপনার কাছে যদি এমন এবিলিটি থাকে যার সাহায্যে আপনারা যে কোনো বস্তুকে ছোট এবং বড় করতে পারবেন তাহলে সেটিও অনেকটাই বেশি পরিমাণে অ্যামেজিং পাওয়ার। এমনকি তাদের কোয়ান্টাম স্যুট তাদেরকে অনেকটাই বেশি পরিমাণে ভিন্ন ভিন্ন পাওয়ারও দিয়ে দেয়, এমনকি যখন এই দুটো ক্যারেক্টার একসাথে এসে লড়াই করে তখন এদের কোঅর্ডিনেশনও অনেকটাই ভালো হয়ে থাকে, এবং এটিকে আমরা তখন দেখতে পেয়েছিলাম যখন তাদের সাথে গোসের লড়াই হয়েছিল অ্যান্টম্যান দ্য ওয়াস্প মুভির মধ্যে। এমনকি অ্যান্টম্যান দ্য ওয়াস্প কোয়ান্টালিয়াম মুভির মধ্যে আমরা এই দুটো ক্যারেক্টারটিকে আবার দেখতে পেয়েছিলাম ক্যাং এর বিরুদ্ধে লড়াই করার জন্য, এবং এই দুটো কাপলের সারপ্রাইজিং ফ্যাক্ট হলো এই যে সাল 2011 দ্য অ্যাভেঞ্জার মুভির মধ্যে এটিকে প্ল্যান করা হয়েছিল যে ওয়াস্পকেও আমাদেরকে দেখানো হবে অ্যাভেঞ্জারের ফাউন্ডিং মেম্বার হিসাবে, কিন্তু এটিকে পুরোপুরি ভাবে চেঞ্জ করে দেওয়া হয় এবং ওয়াস্পের জায়গায় ওখানে ব্ল্যাক উইডোকে নিয়ে নেওয়া হয়। নাম্বার 7, হাল্ক অ্যান্ড ব্ল্যাক উইডো। হাল্ক এবং ব্ল্যাক উইডো হলো এমন একটি কাপল যাদের মধ্যে কখনোই মার্বেল কমিকের মধ্যে কোনো প্রকারের রিলেশনশিপ ছিল না, এমনকি তারা কমিকের মধ্যে কখনোই একে অপরকে ডেটও করেনি, কিন্তু মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে হাল্ক এবং ব্ল্যাক উইডোর মধ্যে খুবই ভালো রিলেশনশিপকে দেখানো হয়েছিল, এমনকি তাদের স্টোরি সব থেকে বেশি পরিমাণে ট্র্যাজিক স্টোরিও ছিল, কারণ অ্যাভেঞ্জার এজ অফ আল্ট্রনের মধ্যে তারা একেবারে একসাথে কাপল হয়ে এসেছিল, কিন্তু এরপরে হাল্ক সাকার প্ল্যানেটের মধ্যে পৌঁছে যায়, কিন্তু হাল্ক যখন আবার পৃথিবীর মধ্যে আসে তখন সে আর হাল্কে পরিবর্তন হতে পারছিল না, এবং এরপরে সে পার্মানেন্টলি হাল্কে পরিবর্তন হয়ে যায়, এবং এরপরে ব্ল্যাক উইডোরই মৃত্যু হয়ে যায়, এবং এরপরে হাল্ক কতটা বেশি পরিমাণে রেগে গিয়েছিল সেটি
কাপলটিকে আমরা এই সিনের মধ্যে দেখতে পেয়েছিলাম। যখন অ্যাভেঞ্জার এন্ড গেমের মধ্যে ব্ল্যাক উইডোর মৃত্যুকে হাল্ক শুনে নিয়েছিল, তখন সে ওই বড় বেঞ্চটিকে অনেকটাই দূরে ফিকে ফেলিয়ে দিয়েছিল। অর্থাৎ এর মানে হলো এই যে ততক্ষণের সময় পর্যন্ত হাল্কের মনের মধ্যে ব্ল্যাক উইডোর জন্য ফিলিং ছিল। এই জন্য এই লাভ স্টোরিটা অনেকটাই বেশি পরিমাণে ট্র্যাজিকে ভর্তি ছিল। নাম্বার 6, মিস্টার ফ্যান্টাস্টিক অ্যান্ড ইনভিজিবল ওম্যান। রেড রিচার্ডস এবং সুজান স্ট্রমের মধ্যে তখনই তাদের মধ্যে ফিলিং এসে গিয়েছিল যখন তারা একে অপরের সাথে সায়েন্টিস্ট হিসেবে কাজ করছিল, এবং এরপরে তারা একটি এক্সপেরিমেন্টের সময় একটি নেগেটিভ জোনের সংস্পর্শে এসে যায়, এবং এরপরে তারা দুজনে নিজেদের সুপার পাওয়ারকেও পেয়ে যায়। এমনকি তাদের সুপার এবং অ্যাডভেঞ্চারের কাহিনীও একসাথে শুরু হয়েছিল। এমনকি একটি জিনিস যেটিকে আপনারা এই কাপেলের সম্বন্ধে না জেনে থাকবেন, কারণ এদের দুজনকে ভালো পরিমাণে মুভির মধ্যে দেখানো হয়নি। আসলে এই কাপেলে দুটো বাচ্চাও রয়েছে, যার মধ্যে প্রথম বাচ্চার নাম হলো ভালেরিয়া, যেটিকে জন্ম দেওয়ার জন্য ডক্টর ডুমো তাদেরকে সাহায্য করেছিল, এবং দ্বিতীয় বাচ্চাটির নাম হলো ফ্র্যাঙ্কলিন রিচার্ডস, যাকে মার্ভেল ইউনিভার্সের সবথেকে পাওয়ারফুল সুপারহিরোদের মধ্যেও একজন বলা হয়। এমনকি সে থর এবং ক্যাপ্টেন মার্ভেলের মতো পাওয়ারফুল ক্যারেক্টারের থেকেও অনেকটাই বেশি প্রমাণে পাওয়ারফুল। এমনকি সে এতটাই বেশি প্রমাণে পাওয়ারফুল ছিল যে যাকে বাচ্চাবেলায় দেখাশোনার জন্য খুবই পাওয়ারফুল একটি ক্যারেক্টারের দরকার হয়েছিল, এবং তখনই ডাকা হয়েছিল আগাথা হার্কনেসকে। এবং এটি সে আগাথা হার্কনেস ছিল যাকে আমরা ওয়ান্ডাভিশন সিরিজের মধ্যেও দেখতে পেয়েছিলাম। এবং এই কাপেলটির সাথে সাথে ফ্যান্টাস্টিক ফোরের পুরো টিমটি একটি খুবই পাওয়ারফুল টিম। এমনকি এখনো পর্যন্ত যেই সমস্ত ফ্যান্টাস্টিক ফোরের মুভিগুলো এসেছে সেগুলোর মধ্যে এই দুটো কাপেলের কাহিনীকে অতটা ভালোভাবে দেখানো হয়নি, কিন্তু মার্ভেল যখন ভবিষ্যতে এই সমস্ত ক্যারেক্টারগুলোকে নিয়ে মুভি বানাবে, তখন এদের পাওয়ার এবং কেমিস্ট্রিকেও আমরা খুবই ভালোভাবে দেখতে পারবো। নাম্বার 5, অ্যাকুয়াম্যান অ্যান্ড মেরা। আমরা যদি পাওয়ারের হিসাবে কাপেলগুলোকে র্যাঙ্ক করে থাকি, এবং আমরা যখন পাওয়ারফুল কাপেলের সম্বন্ধে কথা বলছি, তখন ডিসি ইউনিভার্সের এই পাওয়ারফুল কাপেলের নাম তো সব সময় প্রথমের দিকে আসবে, যেখানে অ্যাকুয়াম্যান হলো একটি ওসিয়ান মাস্টার, কিং অফ অ্যাটলান্টো বলা হয়। এমনকি অ্যাকুয়াম্যান অনেকটাই বেশি পরিমাণে সুপার স্ট্রংও হয়ে থাকে। অন্যদিকে মেরা ওয়াটার ওয়েভসকে খুবই ভালোভাবে কন্ট্রোল করতে পারে, এবং তারা যদি একসাথে থাকে তাও সমুদ্রের মধ্যে অনেক কাপেলটিকে হারানো অনেকটা একটি ইম্পসিবল কাজ হয়ে দাঁড়ায়। আমরা জাস্টিস লিগের স্নাইডার কাটের মধ্যে দেখতে পেয়েছিলাম স্টেফেন উলফ যখন অ্যাটলান্টে এসেছিল মাদার বক্সকে নিয়ে আসার জন্য, যখন মীরা এবং অ্যাকুয়াম্যানই তাকে হারানোর চেষ্টা করছিল, এবং স্টিফেন উলফ এবং তার প্যারাডিমনের জন্য এই কাপলটিকে হারানো অনেকটা একটি মুশকিল কাজ হয়ে দাঁড়িয়েছিল। এবং এখনের সময় যেহেতু অ্যাকুয়াম্যান কিং অফ অ্যাটলান্টিসে পরিণত হয়ে গিয়েছে, এবং মেরাও যেহেতু কুইন অফ দ্য অ্যাটলান্ট, এই কারণে তাদের পাওয়ার আরো বেশি পরিমাণে বেড়ে গিয়েছে। এবং এই কাপেলটির কাহিনীও অনেকটাই বেশি পরিমাণে অসাধারণ। প্রথমে মীরার সাথে এঙ্গেজমেন্ট হয়েছিল অ্যাকুয়াম্যানের ভাইয়ের সাথেই, কিন্তু পরে মীরা অ্যাকুয়াম্যানের ভাইকে রিফিউজ করে দেয়। এমনকি মীরা সেভিয়ার্স থেকে বিলংস করে, যারা আসলে অ্যাটলান্টিয়ানকে অনেকটাই বেশি পরিমাণে ঘৃণাও করে। কিন্তু স্টোরি আগে গিয়ে এমন ঘটে যায় যে যেখানে মীরা আগে গিয়ে কুইন অফ দ্য অ্যাটলান্টে পরিণত হয়ে যায়। এমনকি কমিকের মধ্যেও এই কাপেলটির বন্ডিং অনেকটাই বেশি পরিমাণে অসাধারণ, যেখানে ডিসি কমিকের প্লাস পয়েন্টের মধ্যে মীরার মৃত্যু হয়ে গিয়েছিল, এবং ওটির রিভেঞ্জকে নেওয়ার জন্য অ্যাকুয়াম্যান নিজের সমস্ত নেচারকে ভুলে গিয়েছিল, এবং এরপরে সে ওয়ার্ল্ড ওয়ার 3 কেও শুরু করে দিয়েছিল, এবং সে হিউম্যান এবং অ্যামাজনকে প্রায় শেষ করে দিয়েছিল। এমনকি এই কাপেলকে আমরা অ্যাকুয়াম্যান 2 মুভির মধ্যে খুবই ভালোভাবে দেখতে পেয়েছিলাম। নাম্বার 4 রয়েছে আমাদের কাছে ব্ল্যাক প্যান্থার অ্যান্ড স্টর্ম। বন্ধুরা, ব্ল্যাক প্যান্থার এবং স্টর্ম হলো এমন একটি কাপেল যাদেরকে আমরা এখনো পর্যন্ত লাইভ অ্যাকশন মুভির মধ্যে তো দেখতে পাইনি, কিন্তু প্রথমে একটি রুমার্স এসেছিল যে ব্ল্যাক প্যান্থার 2 মুভির মধ্যে আমরা এই কাপেলটিকে দেখতে পাবো। কিন্তু যেহেতু ব্ল্যাক প্যান্থার 2 মুভির আসার আগে চেডউইক বসম্যানের মৃত্যু হয়ে যায়, এটির জন্য এই স্টোরিটি আর পসিবল হতে পারেনি, এবং এই দুটো ক্যারেক্টারই কমিকের মধ্যে খুবই বেশি প্রমাণে পার্মানেন্টলি কাপেল। এখানে ব্ল্যাক প্যান্থার এবং স্টর্মের অরিজিন একেবারেই সেম নয়, তারা একেবারে ডিফারেন্ট অরিজিন থেকে বিলংস করে। যেখানে ব্ল্যাক প্যান্থার হলো টিচালা, কিং অফ দ্য ওয়াকান্ডা, অন্যদিকে স্টর্ম হলো এক্সম্যান টিমের একটি মেম্বার যে পুরো ওয়েদারকেই কন্ট্রোল করতে পারে। এমনকি আমরা ব্ল্যাক প্যান্থারকে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে দেখতে পেয়েছিলাম, এবং আমরা স্টর্মকে দেখতে পেয়েছিলাম ফক্স স্টুডিওর মধ্যে। যেহেতু ফক্স এবং ডিজনি একেবারে মার্জ হয়ে গিয়েছে, এই জন্য হয়তো আমরা মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যেও এই কাপেলটিকে ভবিষ্যতে দেখতে পেতে পারি। কিন্তু যেহেতু ব্ল্যাক প্যান্থার একেবারে মারা গিয়েছে, এই জন্য ব্ল্যাক প্যান্থারের কাহিনী অনেকটাই বেশি মানে আনসার্টেন রয়েছে। এই জন্য আমরা ভবিষ্যতের মধ্যে এই দুটো ক্যারেক্টারকে কাপেল হিসাবে নাও দেখতে পারি। নাম্বার 3, সাইক্লপস অ্যান্ড ফিনিক্স। আমরা যদি পাওয়ারফুল কাপেলের র্যাঙ্কিং কে করে থাকি, তাহলে এই র্যাঙ্কিং ভিডিওটি সাইক্লিপস এবং ফিনিক্সকে ছাড়া একেবারে অসম্পূর্ণ থেকে যাবে, কারণ স্কট সামার এবং জিন গ্রে একসাথে এসে শুধুমাত্র এক্সম্যান সিরিজের মধ্যেই নয়, বরং পুরো মার্ভেল ইউনিভার্সেরই সবথেকে পাওয়ারফুল জড়িদের মধ্যেও একজনে পরিবর্তন হয়ে যায়। এমনকি তাদের জড়িকে অনেকটাই ভালোভাবে আমাদেরকে দেখানো হয়েছিল ফক্সের এক্সম্যান মুভির মধ্যে, সেটি পুরনো মুভি হোক বা মুভি রিবুট। এই কারণে এই লিস্টের মধ্যে এই কাপেলটিও রয়েছে। এমনকি আমরা ফক্স স্টুডিওর ডার্ক ফিনিক্স মুভির মধ্যে দেখতে পেয়েছিলাম জিন গ্রে কন্ট্রোল থেকে বাইরে বেরিয়ে যাওয়ার পর সে কতটা বেশি প্রমাণে শক্তিশালী হতে
পারে এবং যখন সে নিজের ফিনিক্স ফোর্সকে ব্যবহার করে সে আরো বেশি পরিমাণে পাওয়ারফুল হয়ে যায়। এমনকি সেখানে কুইকসিলভার, স্টর্ম, নাইট ক্রাউলার এবং সাইক্লোপের মতো ক্যারেক্টার একসাথে এসেও ফিনিক্স ফোর্স থাকা জিন গ্রেকে হারাতে পারেনি এবং সাইক্লোপসও অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল ক্যারেক্টার। এমনকি এক্সম্যান মুভির মধ্যে আমাদেরকে জিন গ্রে এবং উলভারিনেরও রিলেশনশিপকে দেখানো হয়েছিল, কিন্তু সবশেষে সাইক্লোপস এবং জিন গ্রের রিলেশনশিপই একেবারে কনস্ট্যান্ট ছিল। এমনকি আপনাদের মধ্যে অনেকেই এই ফ্যাক্টটিকে জানবেন না যে ডেডপুল মুভির মধ্যে আমাদেরকে যে ক্যাবেল ক্যারেক্টারটিকে দেখানো হয়েছিল সেটি আসলে এই কাপেলেরই বাচ্চা। নাম্বার 2, থর অ্যান্ড জেন ফস্টার। থর এবং জেন ফস্টার হলো এমন একটি সুপারহিরো ডুও যাকে আমরা থরের চতুর্থ মুভি থর লাভ অ্যান্ড থান্ডার মুভির মধ্যে দেখতে পেয়েছিলাম। আসলে জিন গ্রে যখন থরের মিওনিরকে উঠিয়ে নিয়েছিল তখনই সে থরের সমস্ত ধরনের পাওয়ার এবং এবিলিটিকেও পেয়ে গিয়েছিল এবং এরপরে সে পরিবর্তন হয়ে যায় মাইটি থরে। বন্ধুরা, যেই ডুয়োর মধ্যে থর এবং লেডি থর থাকবে সেই ডুয়োটা তো অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল হবে। এমনকি কমিকের মধ্যেও জেন ফস্টার মিওনিরকে তুলে নিয়েছিল এবং এরপরে সে লেডি থর অর্থাৎ মাইটি থরে পরিবর্তন হয়ে গিয়েছিল। অর্থাৎ মাইটি থরের কাছেও থরের সমস্ত ধরনের ঠান্ডা এবং স্ট্রাইকের সমস্ত ধরনের পাওয়ার এসে গিয়েছিল, পুরোভাবে ক্যাপ্টেন আমেরিকার মতোই। নাম্বার 1, ভিশন অ্যান্ড স্কারলেট উইচ। বন্ধুরা, ভিশন আসলে একটি অ্যান্ড্রয়েড যাকে আসলে আল্ট্রন বানিয়েছিল এবং ভিশনের পুরো বডি ভাইব্রেনিয়াম ধাতু দিয়ে তৈরি, যে অতি সহজে যে কোনো অবজেক্টের মধ্যে দিয়েও চলে যেতে পারে। এমনকি ভিশনের মাথার মধ্যে একটি ইনফিনিটি স্টোনও রয়েছে যেটি হলো মাইন্ড স্টোন। অন্যদিকে ওয়ান্ডা হলো একটি স্কারলেট উইচ যে কোনো ধরনের রিয়েলিটিকে একেবারে পরিবর্তন করে দিতে পারে। এমনকি স্কারলেট উইচ এখনের সময়ে ডক্টর স্ট্রেঞ্জের থেকেও পাওয়ারফুল এবং এই কারণে এই কাপেলটি মার্ভেল ইউনিভার্সের সাথে সাথে সমস্ত সুপারহিরোর মধ্যেই সবথেকে পাওয়ারফুল কাপেল। এবং ওয়ান্ডা এবং ভিশনের লাভ স্টোরিকে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে খুবই ভালোভাবে দেখানো হয়েছিল এবং তাদেরকে দেখানো হয় কেমন ভাবে তারা অ্যাভেঞ্জার এজ অফ আল্ট্রনের মধ্যে একসাথে দেখা করে এবং এরপরে তাদের মধ্যে ফ্রেন্ডশিপ হয়ে যায় এবং এরপরে তাদের মধ্যে রিলেশনশিপও হতে থাকে। এমনকি তারা সিভিল ওয়ার মুভির মধ্যে একেবারে ভিন্ন ভিন্ন টিমেও এসে গিয়েছিল, কিন্তু এরপরেও তারা একসাথে থাকতে থাকে। কিন্তু এন্ড গেমের মধ্যে যখন ওয়ান্ডার হাতে ভিশনের মৃত্যু হয়ে যায় তখন ওয়ান্ডার মেন্টাল কন্ডিশন এতটাই খারাপ হয়ে যায় যে যার ফলে সে নিজের জন্য একটি অল্টারনেটিভ রিয়েলিটিকেও তৈরি করে নিয়েছিল যেখানে সে ভিশনের সাথে শুধুমাত্র থাকতেই চেয়েছিল, এমনকি তার সাথে বাকি দুনিয়ার কোন রকম সম্পর্কও ছিল না। বন্ধুরা, এটিই ছিল মার্ভেল এবং ডিসি ইউনিভার্সের সব থেকে পাওয়ারফুল 10টি কাপল। বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।